এখনো উদ্ধার করা যায়নি বন্যার পানিতে আটকে পড়া অনেককে। আশ্রয় কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষের অপেক্ষা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18। আমাদের এখন ত্রাণ দরকার আর কি, একদম মানুষে খাইতে পারতেছে না। ঘরে করলাই মাটির ঘর সব বেড়াতে সব দিছে গা। বৃষ্টি না হয় ধীরে ধীরে নামছে পানি। রাতে খুলে দেয়া হচ্ছে কাপ্তাই বাঁধের জলকপাট। যোগাযোগ বিচ্ছিন্নতায় ব্যাহত হচ্ছে ত্রাণ পৌঁছানোর কাজ। খুব অসুবিধার ভিতরে আছে, খাওয়া দাওয়া যা আছে রান্না বান্নার কষ্ট। কালকে দুপুরে এক বেলা দিচ্ছে, আর এই পর্যন্ত কেউ কিছু দেয় না। আন্ডা পোলা বাইনি কোন যাই যাই আন্ডা জিনিসপত্র কিচ্ছু বাসে জোয়ারে নেই, কোন ব্যাগ গেছে। বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ ও মোবাইল সেবায় অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা প্রধান উপদেষ্টার। খাদ্য ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এনজিওগুলোকে কাজ করার আহ্বান। অভূতপূর্ব সারা বন্যার্তদের সহযোগিতায় টিএসসিতে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ। আসুন্না ফাউন্ডেশনে দিনরাত কাজ করছেন স্বেচ্ছাসেবীরা। আমার ভাইদের দেখে আমি আর থাকতে পারি নাই, আমি চলে আসছি। বন্যা কবলিত ভাইদের জন্য কিছু করে আমি আসলে নিজেকে খুব গর্ববোধ মনে করতেছি। ভিন্নমত দমনে আড়ি পাতার ইসরায়েলি সফটওয়্যার ব্যবহার করত আওয়ামী লীগ সরকার। এনটিএমসি সহ দায়ী প্রতিষ্ঠানের জড়িত ব্যক্তিদের সাজা চায় নাগরিক সমাজ। সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নি কাটের উপর হামলা মামলায় সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার। আলোচিত বিচারপতি মানিককে কারাগারে পাঠালেন সিলেটের আদালত। দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি বিএনপির। জনগণের ইচ্ছা পূরণ না হলে ব্যাহত হবে আন্দোলনের উদ্দেশ্য, মন্তব্য মির্জা ফখরুলের।